তো দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি উজ্জ্বল পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা, লালপুর নাটোর। আপনারা যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন, এখনই কিন্তু লতি কচু চারা রোপণের সময়। তো আমাদের একজন কৃষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, উনি কিন্তু ইতিমধ্যে লতি কচু চারা লাগাই ফেলাইছে। আজকে 7-8 দিন হচ্ছে চারা লাগানো। তো এখন ডিসেম্বর মাস চলছে, লতি কচুর চাষের কিন্তু এখনই সময়। আর এই লতি কচুর ভিডিও এর আগেও আমি দিয়েছি। অত্যন্ত লাভজনক এবং কৃষকের স্বপ্ন যত আছে সব পূরণ করার জন্য লতি কচু ব্যাপক একটা ভূমিকা রাখতে পারে। আর কচু একটা নিরাপদ সবজি, এটা সবাই খায় এবং বর্তমান সময়ে এই লতি কচুর জনপ্রিয়তা তো কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। লতি কচুর জমিতে আগে আপনি কোন এই যে যেখানে কচু লাগাইছেন, এখানে আগে কি ফসল করতেন? ধান, বোরো ধান লাগাতেন। বোরো ধানের তুলনায় এটা কিন্তু অনেক লাভজনক, তাই তো? আপনি এটা কিভাবে উৎসাহ পেলেন এই কচু লাগানোর জন্য? আমি কৃষি কর্মকর্তার ট্রেনিং এর মাধ্যমে আমি উপজেলায় ট্রেনিং দেওয়ার পরে স্যারের কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। পরে নিজে থেকে পরে ভাবলাম যে আবারটা করে দেখি তো কেমন হয়। তার মানে উপজেলায় আপনি কন্দাল ফসল প্রকল্পের ট্রেনিং পেয়েছেন। হ্যাঁ, সেই ট্রেনিং এর থেকে উৎসাহ পেয়ে আপনি নিজের উদ্যোগে এটা করলেন, তাই তো? ধন্যবাদ আপনাকে। অবশ্যই আপনার এটা একটা লাভজনক এবং আপনি যে কচু লাগাইছেন এটার অবশ্যই সুফল আপনি পাবেন। আপনার জন্য অনেক সৌভাগ্য কামনা করছি। আপনারা যারা লতি কচু চাষ করতে চান, চারা সংগ্রহ করুন এবং লতি কচু চাষ করুন। লতি কচু চাষ করলে একাধারে আপনি লতি বিক্রি করতে পারবেন, আবার হচ্ছে কাঠ কচু যেটা, শোলা কচু যেটা, সেটা বিক্রি করতে পারবেন। পরিশেষে আপনার চারা বিক্রি করতে পারবেন। সব মিলায় প্রচুর পরিমাণে লাভ। আবার এখান থেকে আপনারা যে ডগা কেটে কেটে অনেকে শাক হিসাবেও খায়, কচুর শাক, সেটাও আপনারা খেতে পারবেন। তাই আপনারা যারা লতি কচু চাষ করতে চান, অনেকেই গতবার দেখেছেন ভিডিও, চারা চেয়েছেন। এখন আমাদের চারা রেডি আছে। যারা চারা চান আমরা চারা সরবরাহ করতে পারবো। আপনার হচ্ছে এখনই কিন্তু সময়, তাই আর কাল বিলম্ব দেরি না করে যাদের জমি রেডি আছে তারা অবশ্যই লতি কচু চারা এখন লাগাই দেন। যে যত আগে লাগাবে, যে যত আগে বাজারজাত করতে পারবে, সে তত বেশি পয়সা পাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।